প্রিয় দর্শক বন্ধু, গতকাল ইডেন গার্ডেন্সে আমরা একটা ঐতিহাসিক, একটা রোমাঞ্চকর, একটা হাড় হিম করে দেওয়া ম্যাচের সাক্ষী হয়ে রইলাম। ম্যাচটা ছিল কেকেআর এবং এলএসজির মধ্যে। গতকাল ইডেন গার্ডেন্সে জন্ম নিল এক নিউ সুপারস্টার, যার নাম মুকুল চৌধুরী। তিনি 27 বলে 54 রানের যে ম্যাজিক্যাল ইনিংস খেললেন, যে ইনক্রেডিবল ইনিংস খেললেন, তা দেখে সকলে বলতে বাধ্য হলো যে এই ছেলেটা আগামী দিনে ইন্ডিয়া তথা গোটা ক্রিকেট বিশ্বে রাজ করতে চলেছে। গতকালকের এই ম্যাচে তিনি হাঁকিয়েছেন 7টি ছক্কা। মাঠের চারিদিকে অবলীলাক্রমে তিনি ছক্কা হাঁকাতে পারেন। সত্যি অবাক করার মতন অসাধারণ ইনিংস খেলেছেন এই মুকুল চৌধুরী। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রান তুলতে সক্ষম হয়। রান তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় এলএসজি 16 ওভারে 128 রান তুলতে সক্ষম হয়েছিল 7 উইকেট হারিয়ে। জিততে হলে শেষ 4 ওভারে এলএসজিকে করতে হতো 54 রান। মাঠে ছিলেন মুকুল চৌধুরী এবং তার সঙ্গে ছিল আবেশ খান। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি মুকুল চৌধুরীর মতন আনকোরা নতুন ক্রিকেটার, যে মাত্র 9টি টি20 ম্যাচ খেলেছে, যাকে মাত্র 2.6 কোটি টাকা দিয়ে অকশন থেকে কিনে নিয়েছিল এলএসজি, সে আবেশ খানকে সঙ্গে নিয়ে কেকেআরের পকেট থেকে ম্যাচটি বের করে নিয়ে কেকেআরকে অন্ধকারের অতল তলে তলিয়ে দিয়ে চলে যাবে। রাজস্থানের এই 21 বছর বয়সী ক্রিকেটার গতকাল আবেশ খানকে নিয়ে শেষ 4 ওভারে কেকেআরের বাঘা বাঘা বোলারদের পিটিয়ে অনায়াসেই 54 রান তুলে নিয়ে এলএসজিকে ম্যাচটা জিতিয়ে দিল। এই 54 রানের মধ্যে 1 রানের অবদান আছে আবেশ খানের, বাকি রানগুলো এসছে মুকুল চৌধুরীর ব্যাট থেকে। মুকুল চৌধুরীর 54 রানের ইনিংসে ছিল মাত্র 2টি 4 আর ছক্কা ছিল 7-7টি। এলএসজির 2.60 কোটি টাকার এই মুকুল চৌধুরী যখন কেকেআরের 25 কোটি টাকার ক্রিস গ্রিনকে পেটাচ্ছিলেন, তখন বড্ড হাসি লাগছিল। মনে হচ্ছিল কেকেআরের টিম ম্যানেজমেন্ট কি বড় ভুল করেছে বড় নামের পিছনে ছুটতে গিয়ে। তার জায়গায় কেকেআর যদি ভারতের অলিতে গলিতে পড়ে থাকা ট্যালেন্টকে খুঁজে আনতো, তাহলে কেকেআরকে হয়তো এইভাবে 4 ম্যাচের মধ্যে 3টা ম্যাচ হারতে হতো না। গতকালকের এই জয়ের পর এলএসজি 3 ম্যাচে 2টোতে জিতে এবং 1টিতে হেরে মোট 4 পয়েন্ট সংগ্রহ করে আইপিএল এর পয়েন্ট টেবিলে 5 নম্বর স্থানে চলে গেল। অন্যদিকে কেকেআর 4টি ম্যাচ খেলে 3টিতে হেরে এবং 1টিতে ড্র করে একদম আইপিএল পয়েন্ট টেবিলের শেষ স্থানে অর্থাৎ 10 নম্বর স্থানে চলে গেল। যদি কোনো অবিশ্বাস্য পারফরমেন্স কেকেআর না করে বা কেকেআরের সাথ ভাগ্য না দেয়, তাহলে কেকেআর যেভাবে খেলছে এবারের আইপিএলে হয়তো কেকেআর তেমন কোনো ভালো কাজ করে দেখাতে পারবে বলে মনে হয় না। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় কেকেআর কি ঘুরে দাঁড়াতে পারবে? কেমন লাগলো আপনাদের মুকুল চৌধুরীর খেলা? আপনারা কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন।